আবার অনেকে চিন্তা করতেছে যে ওগুলোর মেইনটেনেন্স খরচ কি হবে। তো ওই মেইনটেনেন্স খরচের জন্য সবাই 150 সিসির দিকে ঝুঁকতেছে। আবার জুন মাসে হচ্ছে বাজেট পাস হবে, ওই বাজেট নিয়েও সবার চিন্তা। আবার হচ্ছে অকটেন মোবিল খরচ, এইসব জিনিস নিয়েও ঝামেলা। সবকিছু মিলে একটা হজবরলের মধ্যে আছি আমরা সবাই। চাবি কই পরে? ও মাশাআল্লাহ, বিসমিল্লাহ। ওরে বাইরে ভাই, ও সেই আসসালামু আলাইকুম হাবিবিস, কি অবস্থা সবার? আজকে হচ্ছে ছোট গাড়িতে বসে বড় গাড়ির কথা বলবো। সেটা হচ্ছে এই অনেকে দাম নিয়ে অনেক কিছু ভাবতেছে, চিন্তা করতেছে যে দাম কেমন হবে, কি অবস্থা হবে। সো ওগুলোর অবসান আমি আজকে আপনাদের দিয়ে দিব, ছোট্ট একটা ধারণা দিব আমার প্রেডিকশন অনুযায়ী। সেটা হচ্ছে হায়ার সিসির বাইক ঢুকবে দেখা এই যে আমাদের 150 সিসি যারা অতিরিক্ত টাকা রাখতেছিল সেই বাইকগুলোর দাম এখন কমতেছে আস্তে আস্তে, ইনশাল্লাহ আরো কমবে, যেটা আমরা অদূরেই দেখতে পাবো। ভাই এটা তো চালাইতে আমার কেমন জানি লাগতেছে, এই উপরে দুইটাই ব্রেক, সো আমি এটা ক্লাচ মনে করে বারবার চাপ দিতেছি। যাই হোক, রিসেন্টলি শুনতে পারছি যে আমাদের 150 সিসি বাইক তো বিক্রি হয় 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়েও বিক্রি হয়। 8 লাখ টাকারও বাইক আছে, যেমন এক্সমোশন 7.5 লাখ টাকা, যেটা অযৌক্তিক একটা দাম এই গাড়ির জন্য। সেই গাড়িটা হায়ার সিসি আসবে বলে দাম কমে দাঁড়াইছে 6.5 লাখ, মানে রাতারাতি 1 লাখ টাকা কমে গেছে, যেটা আমি রিসেন্টলি জানতে পারছি। আর সবচেয়ে বড় কথা হলো R15 এর বাইক সর্বোচ্চ 150 উঠায়, তো সুজুকি GSX-R এগুলার দাম 5.5 লাখ, 6 লাখ টাকা। সো এই 5.5 লাখ, 6 লাখ টাকা দিয়ে যদি আমরা হায়ার সিসি পাওয়া যায়, তাহলে এই বাইকগুলোর কি হবে? আমার প্রেডিকশন অনুযায়ী কম দামি বাইকগুলা যেমন 150 সিসির FZ ভার্সন 2, এক্স ব্লেড, এগুলার দাম কিছুটা বাড়বে। লাইক যেগুলা 2 লাখ 10, 2 লাখ 20 এরকম দাম, ওগুলা হয়ে যাবে 2 লাখ 40, 30, মানে 5-10 হাজার টাকা করে বাড়বে। যেগুলা হায়ার সিসি, মানে কি 150 সিসির মধ্যে হায়ার প্রাইস, ওগুলার দাম কমে যাবে। লাইক R15, GSX-R, এক্সমোশন, MT-15 এগুলোর দাম রাতারাতি কমে যাবে, যেটা চিন্তা ধারণার বাইরের। সবচেয়ে বড় লস খাবে হইলো তারাই যারা ইতিমধ্যে এই বাইকগুলা কিনা নিচ্ছে। অলরেডি আমি শুনতে পারছি যে যারা এই বাইকগুলা বিক্রি করতেছে তারা নাকি লসেই বিক্রি করতেছে, কারণ তাদের হাই প্রাইস দিয়ে এগুলা কিনতে হয়েছে। আর হাই প্রাইস দিয়ে কিনে যদি এই দামে মানুষজন এখন সবাই টাকা হাতে রাখছে যে আর 1 মাস 2 মাস পরে বাইক কিনবে হায়ার সিসি। লাইক আমি নিজেই টাকা হাতে রাখছি যে আমার যদি কিনি তাহলে দেখি হায়ার সিসি কি বাইক আসে, এর মধ্যে চুজ করে নিব। আমার পছন্দের মধ্যে আছে হলো SF 250, GXR 250, FZS 250, এরকম আরো কিছু বাইক আছে। আমি চাচ্ছি যে টাকা দিয়ে আমি 150 সিসির বাইক নিব, ওই টাকা দিয়ে আমি 250 নেই না নতুন, স্বাভাবিক। এরকম আমার মতো সবাই চাচ্ছে। এই সবাই চাওয়ার মধ্যেই দামি বাইকগুলার, 150 সিসি দামি বাইকগুলার প্রাইস কমে টুনটুনাটুন হয়ে যাচ্ছে, ব্যবসায়ীদের মাথায় হাত। এখন আমার কথা হচ্ছে যে তোরা কমে বেচতে পারতি, তোরা কি লেগে এত দাম বাড়াইলি? এই দাম বাড়াইয়া বেচবার তো পারবি না, ওটা এখন লসে যেতেছে। সেই এখন কথা হইলো যে R15 হচ্ছে 4,85,000 টাকা 150 সিসি, আর SF দেখলাম হচ্ছে 3,70,000 দেখলাম কয়েকটা পেজে, আবার দেখলাম যে 4 লাখ, মানে 250, 4,50,000। আর এগুলো ড্রাগ রেসও দেখলাম কি যে R15 এর কোনো ভ্যালুই নাই SF 250-র কাছে। তো মানুষজন কেন R15 কিনবে? রিসেন্টলি R15, GSX-R এগুলোর দাম যখন কমতে বাধ্য, কারণ এই টাকার থেকে কমের টাকায় R15-কে বিট করার মতো 250 সিসির বাইক এসে পড়তেছে। তো মানুষজন হায়ার সিসি নিবে, এই বাইকগুলা কিনবে না। আর এটা হচ্ছে কয়েকজন বা কিছু মানুষের জন্য ভালো খবর যে কিছু টাকা কমলে মানুষজন ওই R15 এর স্বপ্ন পূরণ করতে পারবে। যে অনেকের স্বপ্ন যে R15 নিবে, এখনো আমি দেখছি যে ওইটার যে হাইপ, R15 এর যে পরিমাণ হাইপ ইন্ডিয়াতে আছে, 150 সিসি হয়েছে তো কি হয়েছে, এটার যে বিল্ড কোয়ালিটি, যে মজা, যে স্টাইল, এটা অন্য কোনো বাইকে নাই। সো অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছুই ডিপেন্ড করে। যেমন রয়্যাল এনফিল্ড আসবে হলো সর্বনিম্ন 4.5 লাখ টাকা থেকে উপরে, সর্বনিম্ন 4.5 লাখ টাকার মধ্যেই থাকবে। আর রয়্যাল এনফিল্ডের জন্য মিক্স প্রতিক্রিয়া আসতেছে মানুষের প্রতি, যে এত টাকা দিয়ে আমি এই ভাবের জন্য বাইক কিনবো। সো ওই ভাবের বাইক কিনতে হইলে টাকার পয়সা থাকতে হবে, যে শুধু ওই বাইক কিনা, কোনো মাইলেজ নাই, কিচ্ছু নাই, এই ভাবের জন্য কিনবে যারা বড় লোকের চ্যাট। আর আমার বাইক নাই বলে এখন থেকে ভাই বাদার বন্ধু বান্ধবের থেকে ধার নিয়ে মোটোব্লগ করতেছি, আপনার সাথে কথা বলতেছি। এর জন্য আমার বন্ধুদের অনেক ধন্যবাদ। সবাই আমাকে বলতেছে যে আমার বাইক নিয়ে ভিডিও করেন ভাই, আমার বাইক নিয়ে ভিডিও করেন। আমি চিন্তাই করতে পারি না যে সবাই আমাকে এত সাপোর্ট দিবে। আর হচ্ছে অকটেনের ব্যাপারটা, 250 সিসির বাইক যদি ধরেন আমি 4.5 লাখ টাকা দিয়ে কিনলাম R15 এর প্রাইজের মতো,
আমি R15 এর সাথে তুলনা করতেছি, দিলাম ওইটার মাইলেজ দেবে হচ্ছে মানে 250 সিসির মাইলেজ দেবে হচ্ছে সর্বোচ্চ 35, সর্বোচ্চ ধরলাম বাড়াই ধরলাম সর্বোচ্চ 35। মেনটেনেন্স খরচ বেশি, আর মোবিল ভরতে হবে 2টা করে, মানে অ্যাটলিস্ট 2টার নিচে মোবিল কেনা ছাড়া মোবিল ভরা যাবে না। সবগুলো বাইকেরই 1300, 1400, 1500 মোবিল লাগে, এর নিচে মোবিলই হয় না। আর ধরলাম R15 45 কিলোমিটার যায় পার লিটারে, মোবিল যায় একটা, মেনটেনেন্স খরচ 250 সিসি থেকে কম। এরকম যদি হিসাব নিকাশ করি তাহলে 250 সিসি বাইক আসলেও ওরকম ভাবে জনপ্রিয়তা পাবে না, কারণ বাংলাদেশের মানুষ টাকা খরচ করার আগে অনেক কিছুই চিন্তা করে। আবার ওই একই কথা বললাম, ধনীর দুলালেরা ওদের তো কথার হিসাবই আলাদা, ওরা ওদের পছন্দের উপর ডিপেন্ড করবে, না মাইলেজ না কিছু। কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তারা অবশ্যই মাইলেজ, মেনটেনেন্স, আফটার সার্ভিস সব কিছু হিসাব করেই বাইক কিনবে। আর যখন এইসব হিসাব করে বাইক কিনতে যাব আমরা, তখন অবশ্যই 250 সিসিতে যাবই না। এই 250 সিসির মজা আমরা 150 সিসিতেই পাইতাছি, 150 সিসিতেই পাইতাছি। লাইক কিছু কিছু বাইক আছে যা 150 সিসির মতো মজা দেয়। এই 150 সিসির মতো মজা লাইক GSX-R, যে 250 সিসি যে স্পিড উঠাইতে পারে না টপ স্পিড, GSX-R তা উঠায় 150 সিসি হয়েও, R15 তা উঠায় 150 সিসি হয়েও, কিন্তু এগুলোর মেনটেনেন্স খরচ ওগুলার থেকে কম। তো ওইটা আমরা ধরেই নিতে পারি যে যদি আমি মেনটেনেন্স বা আফটার সার্ভিস কস্ট হিসাব করি, তাহলে আমার 150 সিসির অনেক বাইক আছে যা আমি নিজে ইউজ করতে পারবো রেগুলার। বাইরের আওয়াজটা দেখছেন কি মিষ্টি, লাইক এই বাইকটাও দেখবেন, TVS 125 আমার হাতে দেখবেন। দেখি আর কি বাইক দেখাইতে পারি আপনাদের না থাকা অবস্থায় বাইক, আর যেটা নেই ওটা তো নিলামই। আরও কিছু তথ্য আপনাদের দিব, সেটা হচ্ছে অকটেন। আপনি 250 সিসির জন্য অকটেন যদি নেন, বাংলাদেশে যে অকটেনের অবস্থা, কোয়ালিটি, ওই অকটেনের জন্য আপনারা বড় ধরনের বিপদে পড়তে পারেন। লাইক FI পরিষ্কার করতে হবে প্রত্যেক মাসে মাসে আপনাকে, যা আপনার জন্য খুবই বিপজ্জনক, গাড়ির জন্য বিপজ্জনক। গাড়ির যে স্টেবিলিটি বা বয়স অনেক কমে যাবে এই 250 সিসির বাইক নিলে। যখন আপনি দেখবেন যে ভাই কি অবস্থা, আমার গাড়ি তো বিক্রি করে ফেলাইছি। হ্যাঁ কি রে, এটা বন্ধ করে কেমনে, চাবি দিয়া দা ব্লক করতেছি তো, বাইবাজার থেকে দাঁড় দূর নিয়ে বিক্রি এই ব্লক করতেছি। আমার তো ভাই আমার যে কি অবস্থা লাগতেছে, আমি পারি না, দাপড়াইতেছি কয়দিন ধরে। আমি ভুল করে লেছি, আমি বুঝতে পারি নাই ভাই। আরো হ্যাঁ হ্যাঁ মানে ছাইরা দিয়ে পরে 6 মাস। আরে দেখামো, ওকে আল্লাহ হাফেজ, যাও দেখা হইব, আল্লাহ হাফেজ ভাই। যাই হোক, জিক্সার আর আমার মধ্যেই থাকতে হবে, অনেকের কথা শুই না তাই বুঝতেছি। যেটা বলতে দিয়েছিলাম অকটেন মোবিলের ব্যাপারে, মেনটেনেন্স খরচের ব্যাপারে। আর সিসির বাইক নিলে এদিক দিয়ে একটা বড় ধরনের বাস খাইতে হবে। এত টাকা পয়সা গাড়ির পিছনে খরচ করলে ফুতুরে পকেট খালি করে গাড়ি নিয়েই খালি থাকতে হবে, বউ বাচ্চা সব চাইব। এটাই হচ্ছে কথাটা আর বাড়াবো না, বাড়াইলে কথা কমবে না। এখন কথা বাড়াইলে যদি না কমে তাহলে কথা বাড়ানোর ঠিক না। এখন হচ্ছে অপেক্ষার পালা, সব প্রিডিকশন করলে তো আর হবে না, সবাই তো প্রিডিকশন করতেছে। প্রিডিকশনের মধ্যেও কিছু ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু ডিপেন্ড করে। জুন মাসে কিন্তু আবারই হচ্ছে কি বলে বাজেট পাস হবে। সো ওই বাজেট পাসের মধ্যে যে কি হয়, মানুষজন দ্বিধাদ্বন্দ্বে আছে কি করবে। এমনি অলরেডি দামি দামি গাড়িগুলোতে লস খাইতেছে, কারণ ওই দামি গাড়ি এখন মানুষজন নিতেছে না, সবাই কমায় রাখতেছে। কারণ কমায় না রাখলে বিক্রি করতে পারবে না। 250 সিসির বাইকের জন্য সবাই টাকা হাতে রাখতেছে, যে এই টাকার মধ্যে 150 সিসি বাইক নিয়ে কী করবো, 250 সিসি নেই টাকাগুলা দিয়া। আবার অনেকে চিন্তা করতেছে যে ওগুলোর মেনটেনেন্স খরচ কী হবে। সো ওই মেনটেনেন্স খরচের জন্য সবাই 150 সিসির দিকে ঝুঁকতেছে। আবার জুন মাসে হচ্ছে বাজেট পাস হবে, ওই বাজেট নিয়েও সবার চিন্তা। আবার হচ্ছে অকটেন মোবিল, মেনটেনেন্স খরচ, এইসব জিনিস নিয়েও ঝামেলা। সব কিছু মিলে একটা হজবরলের মধ্যে আছি আমরা সবাই। এই দেখি কি হয়, ইনশাল্লাহ আমি ওই হজবরলের মধ্যেই আছি বাইকটা বিক্রি করে। আমি যে কি করবো আমি নিজেও বুঝতেছি না, ওয়েট করবো না কিনবো চিন্তা করতেছি। ওয়েটই করি, ধরা খাইলে খাইলাম, আর গেনার হলে তো গেনার হইলামই, প্যারা নাই। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম হাবিবিস, বাই।